মুসা আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, ফেরাউনকে একটা থাপ্পড় মারছিলেন, বলছিলেন কখনো, তখন ফেরাউন যখন সন্দেহ করতেছিল যে এই বাচ্চাটা মুসা কিনা, তো তার স্ত্রী বলতেছিল আসিয়া যে না, সে মুসা না, বাচ্চা মনে থাপ্পড় দিতেই পারে, দুষ্টামি করে থাপ্পড় দিছে। তখন তিনি পরীক্ষা করার জন্য বলছে দেখি সে কি বুঝে, মানে আমাকে বুঝে থাপ্পড় দিছে নাকি না বুঝে থাপ্পড় দিছে। কত পরীক্ষা করেন। পরীক্ষাটা কিভাবে করছিল, বলছিল যে একটা প্লেটের মধ্যে আমরা মোমবাতির মধ্যে আগুন জ্বালায় রাখি, আরেকটা প্লেটের মধ্যে স্বর্ণের টুকরা রাখি, দুইটাই তো লাল। এখন সে যদি বুঝে তাহলে স্বর্ণের টুকরা ধরবো, আর যদি না বুঝে কি ধরবো বলেন তো? আগুন ধরবো। তখন ইতিহাসের মধ্যে আসছে, যেভাবে ইতিহাসে আসছে আমি সেভাবে বলতেছি, যে মুসা আলাইহিস সালাম তো বুঝে, নবীরা ছোট্ট থেকেই কি বলেন, আল্লাহ তাআলা এমন ক্ষমতা নবীদেরকে দিতেন যে তারা বুঝতো। দেখেন না, মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম মাত্র জন্মগ্রহণ করছে, মাত্র পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তিনি সন্তান নিয়ে সমাজের মধ্যে আসছেন। তো সবাই যখন বলতেছিল এই বাচ্চা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, তখন ওই বাচ্চার সরাসরি বলা শুরু করে দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। কে বলতেছে? ছোট্ট শিশু না, শুধু মাত্র ভূমিষ্ঠ সদ্যজাত শিশু, সে বলতেছে আমার মাকে তোমরা কোনো প্রশ্ন করো না, আমাকে প্রশ্ন করো, আমাকে, আমি কে, কোত্থেকে আসছি, কিভাবে আসছি, আমাকে বলো। সবাই অবাক। তখন বাচ্চা বলা শুরু করে দিছে, ক্বালা ইন্নী, 16 নম্বর পারা সূরা মারিয়ামের 5 নম্বর পৃষ্ঠা দেখেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি নবী ছিলেন, নবীদেরকে আল্লাহ ক্ষমতাটা দেন। তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারতেছিলেন, যখন তিনি যাইতেছিলেন একদিকে আগুন আরেকদিকে হলো স্বর্ণের টুকরা, তো তার যাওয়ার ভঙ্গিমা ছিল স্বর্ণের টুকরার দিকে। ইতিহাসের মধ্যে যা লেখছে, তখন জিবরাইল আলাইহিস সালাম স্বর্ণ না ধরাইয়া আগুনের যে টুকরা আছে না, আগুনের টুকরা তার মুখে দেওয়া গেছে, যাতে করে ফেরাউনের সন্দেহটা দূর হয় যে উনি মুসা না, বরং উনি কি সাধারণ একটা বাচ্চা। নয়তো তিনি যদি স্বর্ণের টুকরা ধরতেন তো মনে করতে হ্যাঁ তিনি বুঝে তিনি মুসা, তখন হত্যা করে ফেলতো। তো কোন কোন মুফাসসির বলছেন এই যে আগুনের টুকরা মুখে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার কারণে তার জিহ্বাটা পুড়ে গেছে ছোট্ট সময়, যার কারণে তিনি যখন কথা বলতেন মুখের মধ্যে জড়তা ছিল। মুখের মধ্যে কি ছিল বলেন, মানে সঠিকভাবে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। তখন আল্লাহ যখন বলছে যাও ফেরাউনকে দাওয়াত দাও, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আপনাদের জানেন আমার জিহ্বার মধ্যে কি আছে, সমস্যা আছে, আমার সমস্যাটা আপনি কি করে দেন, সমাধান করে দিন। এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন আমরা যারা চলাফেরা করি, কখনো কথাবার্তা বলি, কোথাও কথাবার্তা বলি বা কিছু করি, বয়ান দেই, আলোচনা করি, তখন যেন আমরা এই দোয়াটা একবার পড়ে নিই। কোন দোয়াটা বলেন তো? রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। কোরআন শরীফের 16 নম্বর পারার সূরা তাহা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে এক আসছে, আপনারা দেখবেন, পড়তে পারেন। আল্লাহর কাছে এই দোয়াটা কি করছেন মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ আপনি আমার মুখের জড়তাটা কাটাইয়া দেন।